সো স্টোরি শুরু হয় এমন একটি ছেলে এবং মেয়েকে নিয়ে যারা দুজনেই এই চিন্তায় আছে যে তাদের ঘুম থেকে ওঠার পরে স্বপ্নের কথা কিছুই মনে থাকে না, কিন্তু এমন স্বপ্ন যা কখনো স্বপ্ন মনেই হয় না, যেন অন্য কোনো জগতের বাস্তবতা। আর এই সব সেই দিন শুরু হয়েছিল যেদিন আকাশ থেকে তারা ভেঙে পড়েছিল, ঠিক একটি স্বপ্নের মতো। এই স্বপ্ন যা আমার ঠিক করে মনেও নেই, কিন্তু আমি জানি আমার সাথে তুমি ছিলে। তোমাকে আমি কোনোদিন দেখিনি, কিন্তু আমি জানি আমি তোমাকে ঠিক খুঁজে বের করব, আর আমি তোমাকে জিজ্ঞাসা করব ইওর নেম। তোমার স্মৃতিকে জড়িয়ে মন খারাপের খামে লুকিয়ে তোমারই আছি তোমার হয়ে। শত অভিযোগ কথার আড়ালে আজও ভাবি তুমি কেন হারালে, তোমাতেই বাঁচি তোমার হয়ে। সো স্টোরি স্টার্ট হয় একটি মেয়ে থেকে, যে একটি মেট্রোতে একটি ছেলের দিকে তাকিয়ে আছে এবং ছেলের নাম আর মেট্রো থেকে বের হতে হতে মেয়েটি তার মাথায় থাকা লাল রিবন খুলে ছেলেটির হাতে দিয়ে বলে, তুমি আমাকে ভুলে গেছো, আমার নাম মিৎসুয়া। আর তখনই তার স্বপ্ন ভেঙে যায় আর নিজেকে সামলানোর আগেই রুমে আসে মিৎসুয়ার ছোট বোন। মিৎসুয়া, এই রাতের বেলায় বিদেশ ভ্রমণে যাওয়া বন্ধ করো, এখন ফার্স্ট টেবিলে আসো, নাস্তা রেডি। সো মিৎসুয়া যায় আয়নার সামনে এবং নিজের সব কাপড় খুলে নিজেকে দেখে, আর সাথে সাথে পরের দিন সকালে যখন মিৎসুয়া আবার খেতে আসে, তখন মিৎসুয়ার দাদি মিৎসুয়ার আগের দিনের অদ্ভুত আচরণের কথা বোঝায়, কিন্তু মিৎসুয়া কোনো কথা না বললেই স্কুলে চলে যায়। আর স্কুলের রাস্তায় তার সাথে দেখা হয় স্কুলের বন্ধুদের সাথে, আর সাকা তাকে বলে গতকাল মিৎসুয়া অনেক উদ্ভট আচরণ করছিল, এমনকি সে খোলা চুল নিয়েই স্কুলে চলে এসেছিল। আর রাস্তায় দেখা হয় মিৎসুয়ার বাবার সাথে, যে কিনা ইতুমরি গ্রামের পরের প্রেসিডেন্ট হতে যাচ্ছে, আর এই জন্যই অন্য বাচ্চারা মিৎসুয়াকে বুলিও করে। স্কুলে টিচার পড়াচ্ছে দ্য গোল্ডেন আওয়ারের ব্যাপারে, মানে এমন একটা সময় যেটা না দিন না রাত, এমন একটা সময় যা দুনিয়ার বোঝার বাইরে। এই সময়ে আমরা এমন কিছু জিনিস দেখতে পাই যা কোনো উত্তর থাকে না। আর তখনই মিৎসুয়ার খাতায় একটি লেখা দেখতে পায়। কে তুমি? এটা আবার কে লেখলো? মিৎসুয়া। মিৎসুয়া? ইয়েস ম্যাম। ও, আজকে তোমার নাম নিজের মনে আছে? সো সাইকা আর টেসি মিৎসুয়াকে বলে যে গতকাল মিৎসুয়া সবকিছু ভুলে গিয়েছিল, এমনকি তার নামও। এমনটা মনে হচ্ছিল যে এটা মিৎসুয়া না অন্য কেউ, কিন্তু এসব কথা শুনে মিৎসুয়া পুরো কনফিউজড। তার তো এসবের কিছুই মনে নেই, আর মিৎসুয়ার মনে হয় কিছুদিন ধরে সে কোনো একটা স্বপ্নের মধ্যে অন্য কারো জীবন কাটাচ্ছে, কিন্তু সমস্যা হলো তার এই স্বপ্নের কথা কিছুই মনে নেই। কিন্তু মিৎসুয়া মনে করে তার সাথে এমনটা হচ্ছে কারণ সে একটি ছোট্ট গ্রামে থাকে, আর যত তাড়াতাড়ি সম্ভব মিৎসুয়াকে এই গ্রাম থেকে বের হয়ে টোকিওতে যেতে হবে। সো মিৎসুয়া বাসায় পৌঁছায়, আর বাসায় পৌঁছানোর পরেই মিৎসুয়ার দাদি তাকে প্রস্তুত করে তাদের গ্রামের 1000 বছরের পুরনো রিচুয়ালের জন্য। আর এই রিচুয়ালে মিৎসুয়াকে নাচতে হয় এবং মুখে ভাত রেখে ততক্ষণ পর্যন্ত চিবোতে হয় যতক্ষণ না তা একটি পেস্টে পরিণত হচ্ছে। তারপরে এই পেস্টটিকে একটি বটলের মধ্যে সিল করে রাখা হয় ফার্মেন্ট হওয়ার জন্য। কিন্তু এইসব করার সময় মিৎসুয়াকে তার স্কুলের বাচ্চারা দেখে ফেলে, আর তার ফলে মিৎসুয়া জানে তাকে আবারও বুলি করা হবে। সো মিৎসুয়া রেগে মন্দিরের সামনে এসে একটি উইশ করে, পরের জন্মে আমাকে বড় কোনো শহরে ছেলে হিসেবে জন্ম দিও। আর এই কষ্টের উইশ এতই পাওয়ারফুল ছিল যে এই উইশ তার শেষ গন্তব্য পর্যন্ত পৌঁছে যায়। পরের দিন টোকিও টাউনে একটি ছেলের ঘুম ভাঙে, অ্যান্ড ঘুম থেকে ওঠার পরেই সে তার ছোট ভাইকে ধরে বসে পড়ে। আস ব্রো, আস। তাকি, আমি অফিসে যাচ্ছি, তুমি সময় মতো স্কুলে চলে যেও। অ্যান্ড ইয়েস, এটাই সেই ছেলে যাকে মিৎসুয়া স্বপ্নে দেখেছিল। সো তাকি বের হয়ে স্কুলে যায়, কিন্তু তার আচরণ একদমই স্ট্রেঞ্জ, মনে হয় সে এক অন্য দুনিয়া থেকে এসেছে। স্কুলে তাকির সাথে দেখা হয় তার বন্ধুদের, যার নাম সুকাসা, যে তাকে নিয়ে যায় একটি ক্যাফেতে। তার ফোন দেখে তাকির মনে পড়ে তার পার্ট টাইম জবের কথা।
বাট স্ট্রেঞ্জ ব্যাপার হলো এটা, তাকির এটাও মনে নেই যে সে কোথায় জব করে। সো সুকাসা তাকে তার জব প্লেসে নামিয়ে দেয়, যা একটি রেস্টুরেন্ট ছিল। সেখানে ড্রপ করার পরেই তাকি তার কাজে লেগে পড়ে, কিন্তু কাজের চাপ এতই ছিল যে তাকি ভাবতে থাকে এই স্বপ্নটা কখন শেষ হবে। আর এসব ভাবতে ভাবতেই তাকি করে ফেলে একটি ফাক আপ। কিন্তু তখনই তাকিকে বাঁচাতে আসে তার সিনিয়র মিস ওকুদেরা। নিজের কাজ শেষ করে তাকি একে মিৎসুয়া বাড়ি ফিরে আসে, আর বাড়ি ফিরেই সে তাকির ফোনে কিছু ছবি দেখতে পায়, এবং এই ছবিগুলো দেখে সে মনে মনে ভাবে যদি এটা স্বপ্ন না হতো, বাস্তবে যদি মিৎসুয়া টোকিওতে থাকতে পারত। আর কিছু ছবি দেখে মিৎসুয়া এটাও বুঝতে পারে যে তাকি তার সিনিয়র মিস ওকুদেরাকে পছন্দ করে। সো সে ফোনে একটি নোটে আজকের সব কাহিনী লিখে দেয়। আজ কাজের পর মিস উকুদেরার সাথে ভালো সময় কাটিয়েছি, আর আমি তাকে বাড়িতে ড্রপও করে দিয়ে এসেছি। আর এরপরেই মিৎসুয়ার মনে পড়ে নোটবুকের সে পৃষ্ঠার কথা যেখানে লেখা ছিল কে তুমি। সো মিৎসুয়া তাকির হাতে কলম দিয়ে তার নিজের নাম লিখে দেয় মিৎসুয়া, আর ঘুমিয়ে পড়ে। সো এরপরেই তাকি ঘুম থেকে ওঠে আর হাতে নাম লেখা দেখে পুরো কনফিউজড। সো স্কুলে গিয়ে তার বন্ধুদের কাছ থেকে সে জানতে পারে কিভাবে গতকাল সে সবকিছু ভুলে গিয়েছিল। আর কাজে গিয়ে সে দেখতে পারে সেখানে সবাই তার উপরে অ্যাংরি, কারণ সে মিস ওকুদেরাকে বাড়ি পর্যন্ত ড্রপ করে দিয়ে এসেছিল। অন্যদিকে সকালে মিৎসুয়ার ঘুম ভাঙে আর তার হাতের মধ্যে লেখা ছিল মিৎসুয়া আবার কে। সো এটা দেখে মিৎসুয়া আরো কনফিউজড, আর সে স্কুলে যাওয়ার পর সবাই তাকে অদ্ভুতভাবে দেখতে থাকে। সে জানতে পারে যে গতকাল মিৎসুয়া তার বুলিদের ইচ্ছামতো মজা দেখিয়েছিল। সো এসব দেখে মিৎসুয়া আরো কনফিউজ। সে দৌড়ে বাসায় যায় আর সে ডায়েরিতে চেক করে, আর সে দেখতে পায় সেখানে অনেকগুলো প্রশ্ন। অন্যদিকে তাকিও তার ফোন চেক করে আর দেখতে পায় অনেকগুলো এন্ট্রি। সো দুইজনেই কনফিউজড অ্যাজ হেল। এগুলো কি? এগুলো তো শুধু স্বপ্ন ছিল, মানে ডেইলি আমরা বডি সোয়াপ করছিলাম। এখন আমি সব বুঝতে পেরেছি। তাকি তার মানে আমার মতোই টোকিওর কোনো স্কুলের একটি বাচ্চা, আর মিৎসুয়া স্কুলের একটি মেয়ে। সো তারা দুজনেই সপ্তাহে কয়েকবার নিজেদের বডি সোয়াপ করে, আর এই এক্সচেঞ্জ শুধু তাদের ঘুমানোর পরেই হয়। কিন্তু যখন তারা ঘুম থেকে ওঠে তখন আর আগের কথা কিছুই মনে থাকে না, ঠিক একটি স্বপ্নের মতো। সো এরপর থেকেই তারা একজন আরেকজনের জন্য ইনস্ট্রাকশনের নোট বানায়, যাতে তারা একজন আরেকজনের লাইফে ইজিলি অ্যাডাপ্ট হতে পারে। থ্যাঙ্কস টু তাকি, যার কারণে মিৎসুয়া আগের থেকে অনেক কুল হয়ে যায়। অ্যান্ড অন্যদিকে মিৎসুয়া তাকির সব সেভিংস উড়াতে ব্যস্ত, যার কারণে তাকিকে ডাবল শিফট করতে হয়। কিছুদিন পর আবার তাকি মিৎসুয়ার বডিতে জেগে ওঠে। মেবি তাকি এবার ভালো হয়ে গেছে। না, এটা করা ঠিক হচ্ছে না। কিছুদিনের মধ্যেই আকাশে দেখা যাবে 12,000 বছরে দেখা যাওয়া একমাত্র ধূমকেতু, যা একটি বিরল ঘটনা। সো সবাই এটা নিশ্চয়ই দেখবেন, কারণ এটি ওয়ান্স ইন আ লাইফ টাইম মোমেন্ট। সো তাকি একে মিৎসুয়া তার দাদির সাথে তার ফ্যামিলি গডে গ্রেভে যায়, আর সেখানেই মিৎসুয়ার দাদি তাকে বলে মুসুবির কথা। মুসুবি এমন একটি উপায় যার মাধ্যমে আমরা আমাদের গার্ডিয়ান গডের সাথে কানেক্টেড থাকি, আর একটি সুতোর মাধ্যমে আমরা আমাদের আদার পার্টনারের সাথে কানেক্টেড থাকি, সে যত দূরেই থাকুক। অ্যান্ড এই সুতোর কানেকশনকেও মুসুবি বলে। আবার অন্যদিকে সময়ের একের সাথে অন্যের জোড়া লাগা, যেমন ফিউচার, পাস্ট এবং প্রেজেন্ট একের সাথে অন্যটা কানেক্ট হয়ে থাকার যে ব্যাপারটা, এটাকেও মুসুবি বলে। সো মিৎসুয়া এর আগের রিচুয়ালে যে মদ বানিয়েছিল সেটি গডের গ্রেভে অফারিং হিসেবে দেয়। অ্যান্ড এটা এই বিলিভে দেওয়া হয় যে গড মিৎসুয়ার সুতোকে তার পার্টনারের সাথে অলওয়েজ কানেক্টেড রাখবে। অ্যান্ড তখনই মিৎসুয়া আকাশের দিকে তাকায়। সো আজকেই সেই দিন যেদিন 12,000 বছরের ধূমকেতু প্রথমবার দেখা যাবে। আর তখনই তাকির ঘুম ভেঙে যায়, আর তাকির চোখ দিয়ে পানি পড়তে থাকে। আর তখনই তাকির ফোনে মেসেজ আসে, আর সে জানতে পারে আজকে তার সিনিয়র ওকুদেরার সাথে তার একটি ডেট প্ল্যান করা রয়েছে। সো তাকি জানে না সে ডেটে কিভাবে যাবে। সো মিৎসুয়া তাকির জন্য ফোনে কিছু নোট রেখে গিয়েছে। ওয়াহ ভাই ওয়াহ। অন্যদিকে মিৎসুয়া যায় তার বন্ধুদের কাছে, আর সবাই নোটিস করে মিৎসুয়া তার চুল কেটে ফেলেছে। সো মিৎসুয়া তার বন্ধুদের নিয়ে গ্রামের একটি ফেস্টিভ্যাল দেখতে যায়, আর রাস্তায় মিৎসুয়ার চোখে কিছু পড়ে। সো মিৎসুয়া একটি ফাঁকা ফিল্ডের মধ্যে আসে আর উপরের দিকে আকাশে তাকায়, আর উপরে সে দেখতে পায় সেই 12,000 বছরের আগের ধূমকেতুকে।
আপনি যে নাম্বারে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। ব্যাপার না, নেক্সট বডি সোয়াপে ডায়েরিতে লিখে দেব আজকের ডেট কেমন ছিল। কিন্তু এরপর থেকে আর কোনোদিন বডি সোয়াপ হয়ই না। দিনের পর দিন যেতে থাকে কিন্তু বডি সোয়াপ আর হয় না। এ দেখে তাকি মিৎসুয়ার সাথে দেখা করতে অস্থির হয়ে পড়ে, কিন্তু কি করার। সো তাকি তার ঝাপসা মেমোরি থেকে আঁকে মিৎসুয়ার সেই গ্রামের একটি স্কেচ আর বেরিয়ে পড়ে মিৎসুয়াকে খুঁজতে। কিন্তু স্টেশনে দেখা যায় তাকির সাথে যাওয়ার জন্য মিস ওকুদেরা এবং সুকাসাও রেডি। সো তাকি রাস্তায় তাদের সবকিছু বলে, কিভাবে তাকি আর মিৎসুয়া বডি সোয়াপ করতো আর কিভাবে এতদিন তারা একে অপরের জীবন লিড করেছে, অ্যান্ড কিভাবে মিস ওকুদেরার সাথে ডেটে যাওয়ার পরেই তাকির সাথে মিৎসুয়ার কানেকশন ব্রেক হয়ে যায় অ্যান্ড বডি সোয়াপ অফ হয়ে যায়। আর এই জন্যই তাকি বের হয়েছে মিৎসুয়াকে খুঁজে বের করতে, যাতে তারা সামনাসামনি দেখা করতে পারে। সো তাকি, সুকাসা আর মিস ওকুদেরা মিলে খুঁজতে থাকে মিৎসুয়ার গ্রাম, কিন্তু কোথাও কোনো লাভ হয় না। সো তারা একটি রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য যায়, আর তখনই আরে এটা তো ইতুমুরি গ্রামের পিক। হ্যাঁ, ইতুমুরি, মিৎসুয়ার গ্রামের নাম ইতুমুরি। সো তাকি তার ফ্রেন্ডসদের নিয়ে পৌঁছায় ইতুমুরি গ্রামে, কিন্তু ইতুমুরি গ্রাম তো ধ্বংস হয়ে গেছে আর এখানে কেউই থাকে না। সো 3 বছর আগে যে ধূমকেতুটি পৃথিবীর কাছ দিয়ে যাওয়ার কথা ছিল, সেটা এত কাছ দিয়ে যায় যে একটি টুকরো ভেঙে জাপানের একটি গ্রামের উপর পড়ে, আর এই গ্রামের সব মানুষ অন স্পট মারা যায়। সো মিস ওকুদেরা এই ঘটনায় মারা যাওয়া মানুষের নামের লিস্ট বের করে, আর সেখানে টেসি, সাইকা আর মিৎসুয়ার নামও ছিল। কিন্তু কিভাবে? মানে মিৎসুয়া 3 বছর আগেই মারা গেছে, কিন্তু 2 সপ্তাহ আগেই তো তাকির সাথে মিৎসুয়ার বডি সোয়াপ হয়েছিল। সো তাকি কনফিউজড অ্যাজ হেল। এটা কি হচ্ছে আমার সাথে? এটা কি কোনো স্বপ্ন, নাকি আসলেই আমি পাগল হয়ে যাচ্ছি? ঠিক তখনই মিস ওকুদেরা তাকির হাতে থাকা লাল রিবনের কথা আস্ক করে। সো তাকি বলে 3 বছর আগে কেউ তাকে এটা দিয়েছিল, কিন্তু তাকির মনে নেই সেটা কে ছিল। কিন্তু তখনই তাকির মিৎসুয়ার দাদির বলা সেই কথার মনে পড়ে, যে কিভাবে আমরা আমাদের অপর হাফের সাথে একটি সুতো দিয়ে কানেক্টেড থাকি, আর যতই ডিস্টেন্স বা অবস্টেকল থাকুক না কেন, এই লাইন দুইজনকে একদিন না একদিন কানেক্ট করবেই। সো তাকি একাই বেরিয়ে পড়ে তার এই অ্যাডভেঞ্চারে, আর পৌঁছায় সেই জায়গায় যেখানে মিৎসুয়ার ফ্যামিলির গডের গ্রেভ ছিল, আর সেখান থেকেই তাকি পায় মিৎসুয়ার অফার করা সেই ওয়াইনের বোতল, অ্যান্ড তাকি এই অফারিং নিজে খেয়ে নেয়। কিন্তু কিছুই হয় না। সো তাকি স্যাডলি সেই কেভ থেকে বেরিয়ে আসার জন্য ফিরে যায়, বাট তখনই তাকির পা পিছলে যায়, আর তাকি দেখতে পায় টাইমের ফ্লো। কিভাবে তাকি আর মিৎসুয়া ছোটবেলা থেকেই কানেক্টেড, তাদের জন্ম থেকে বডি সোয়াপ পর্যন্ত সবকিছুই কানেক্টেড ছিল, আর কিভাবে সেই দিন রাতের ধূমকেতু পুরো গ্রামের জীবন নিয়ে নিয়েছিল, আর তাকির চোখ খুলে যায় কিন্তু মিৎসুয়ার বডিতে। আর এবার পুরো গ্রামের মানুষের জীবন নিয়ে কথা ছিল। সো এবার টাইম নষ্ট করার কোনো টাইমই নেই। সো তাকি প্রথমেই সেই কাজটা করে যেটা সব থেকে ইম্পর্টেন্ট। সো মিৎসুয়া রেডি হয়ে নিচে আসে, কিন্তু মিৎসুয়ার দাদি তাকে দেখে বলে, আমি জানি তুমি মিৎসুয়া নও, কিন্তু আপনি কি করে জানলেন? সো দাদি মিৎসুয়াকে বলে যে এটা শুধু মিৎসুয়ার সাথে নয়, পুরো বংশের সবাই এটা এক্সপিরিয়েন্স করেছে। সো মিৎসুয়া তার বন্ধুদের বলে ধূমকেতুর কথা, আর কিভাবে পুরো গ্রামের লাইফ ডেঞ্জারে আছে। সো তারা সবাই মিলে যায় মিৎসুয়ার বাবার কাছে, যে এই গ্রামের প্রেসিডেন্ট। কিন্তু সবকিছু শোনার পর মিৎসুয়ার বাবা তাদের কথা বিশ্বাস করতে মানা করে দেয়। সো রাস্তায় দেখা হয় মিৎসুয়ার বোনের সাথে, আর তার বোন তাকে আস্ক করে, গতকাল তুমি হঠাৎ টোকিওতে কেন গিয়েছিলে? সো মিৎসুয়া তাকিকে খুঁজতে টোকিওতে এসেছিল 3 বছর আগে। সারাদিন খোঁজার পর যখন সে হাল ছেড়ে বাড়ি ফিরে যাচ্ছিল, তখন ট্রেনে তার সাথে দেখা হয় তাকির। কিন্তু তাকি অ্যাজ ইউজুয়াল মিৎসুয়াকে চিনতে পারে না। কিন্তু মিৎসুয়া ট্রেন থেকে নামার সময় তার চুলের রিবন খুলে তাকে দিয়ে যায় এবং বলে, আমাকে তুমি ভুলে গেছো, আমার নাম মিৎসুয়া। আর তখনই মিৎসুয়ার চোখ খুলে যায়, কিন্তু তাকির বডিতে, আর সে চোখের সামনে দেখতে পায় তার নিজের ধ্বংস হয়ে যাওয়া শহর। তার মানে কি আমি মরে গেছি? অন্যদিকে মিৎসুয়ার বডিতেও তাকি সেম জায়গায় পৌঁছায়। সো তাকি আর মিৎসুয়া আলাদা আলাদা টাইমে একই জায়গায় আছে, তবু একে অপরের প্রেজেন্স ফিল করতে পারছে। আর তখনই শুরু হয় দ্য গোল্ডেন আওয়ার, আর ম্যাজিক্যালি তাকি আর মিৎসুয়া একে অপরকে দেখতে পাচ্ছে, অ্যান্ড তারা দুজন নিজেদের রিয়েল বডিতে ফিরে যায়। সো তাকি মিৎসুয়ার হাতে তার নাম লিখে দেয়, আর মিৎসুয়া নিজের নাম যখনই লিখতে যাবে,
মিৎসুয়া গায়েব হয়ে যায়, আর এর সাথে সাথেই তাকি মিৎসুয়ার নামও ভুলে যায়। সো মিৎসুয়া ফিরে আসে তার গ্রামে, যেখানে চলছে একটি ফেস্টিভ্যাল। সো গ্রামের সবাইকে বাঁচানোর জন্য মিৎসুয়া এবং মিৎসুয়ার ফ্রেন্ডরা মিলে একটি প্ল্যান বানায়। সো মিৎসুয়া আর তার বন্ধুরা মিলে গ্রামের বাইরে একটি ইলেকট্রিসিটির হাবে একটি ব্লাস্ট করে এবং গ্রামের মাইকে খবর ছড়িয়ে দেয় যে ইতুমুরির সবাইকে জানানো যাচ্ছে যে ব্লাস্টের কারণে আগুন চারিদিকে ছড়িয়ে পড়েছে আর সবাইকে স্কুলের মাঠে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। কিন্তু সাইকা এই অ্যানাউন্সমেন্ট করার সময় ধরা পড়ে যায়। সো আগুন লাগার ব্যাপারটা যে মিথ্যা ছিল এটাও অ্যানাউন্স করে দেওয়া হয়, আর সবাই স্কুলে আসা বন্ধ করে দেয়। আর তখনই ধূমকেতু টুকরো হয়ে নিচের দিকে আসতে থাকে, আর এটা যে কোনো সময় গ্রামকে হিট করবে। অন্যদিকে মিৎসুয়া দৌড়াচ্ছে তার গ্রামকে বাঁচানোর জন্য, কিন্তু সেও ভুলে গিয়েছে যে তাকে এই ধূমকেতুর কথা কে বলেছিল। সো সে তার হাত চেক করে যেখানে তাকি তার নাম লিখে দিয়েছিল, কিন্তু সেখানে নামের জায়গায় লেখা আই লাভ ইউ। আর তখনই ধূমকেতু হিট করে গ্রামকে। সবকিছু ডিস্ট্রয় করে দেয়। সো অনেক দিন কেটে যায়, আর তাকি এখন বড় হয়ে গিয়েছে। সে এখন একটি জব করে আর তার জীবন ভালোই চলছে, কিন্তু তার সবসময় মনে হয় কিছু একটা হারিয়ে গিয়েছে তার কাছ থেকে, যা তার বাঁচিয়ে রাখার কথা ছিল। আর মিস ওকুদেরাও এখন তাকির বেস্ট ফ্রেন্ড। সো একদিন মিস ওকুদেরা তাকিকে আস্ক করে ইতুমুরি গ্রামের কথা, যেখানে তারা গিয়েছিল। হ্যাঁ, ইতুমুরি গ্রাম, যেটা ধ্বংস হওয়ার পরেও কিভাবে যেন সব মানুষ বেঁচে গিয়েছিল জানি না, যার মানে পাস্ট চেঞ্জ হয়ে গেছে আর মিৎসুয়া এখনো বেঁচে আছে। সো পরের দিন তাকি মেট্রো দিয়ে বাসায় যাচ্ছিল। একটি স্বপ্ন যা আমার মনে নেই, কিন্তু সেই স্বপ্নে তুমি ছিলে, কিন্তু তোমাকে আমি চিনি না। শুধু এটুকুই জানি তুমি ছিলে। আমি তোমাকে নিশ্চয়ই একদিন খুঁজে বের করব এবং তোমাকে জিজ্ঞেস করব ইয়োর নেম। আর তখনই তাকি অন্য একটি ট্রেনে মিৎসুয়াকে দেখতে পায়, আর মিৎসুয়াও দেখে তাকিকে। সো তারা দুইজনেই ট্রেন থেকে নামে আর দৌড়ায় একে অপরের দিকে। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও তারা একে অপরকে খুঁজে পায় না। শোনো, আমি তোমাকে চিনি, তাই না? তোমার স্মৃতিকে জড়িয়ে মন খারাপের খামে লুকিয়ে তোমারই আছি তোমার হয়ে। শত অভিযোগ কথার আড়ালে আজও ভাবি তুমি কেন হারালে, তোমাতেই বাঁচি তোমার হয়ে। জানি স্মৃতি সব